21 তোমাদের রক্ত বৃথা হবে না, হবে না। अब तो क्लियर है बात? क्लियर? वेरी गुड। ব্যাট বলের খেলা এবার, ব্যাট আর বল, ব্যাট বলের খেলা হবে। দিদির খেলা হবে, দিদিকে আর খেলতে হবে নি, দিদি সামনে বরখা পরে থাকু। কি বলে? তো মহা মুশকিল ভাই। দেখো বোঝো অবস্থা। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, আসল তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, আসল তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। আসল তৃণমূল, জিভে মিথ্যা, পেটে ধোকা। হায় রে, কি দিন এলো! এখন পিসিমণিকে প্রমাণ করতে হবে যে পিসিমণিরা আসল তৃণমূল কংগ্রেস। কি বলে? তবে আমার সাদা মনে একটাই প্রশ্ন, যারা জোড়াফুল চিহ্নে ভোট দিতে যাবে তারা কোথায় ভোটটা দেবে? জোড়াফুল চিহ্নে ভোট দিলেও কোন তৃণমূলে যাবে, আসল না নকল? গুড কোশ্চেন। বলছি পিসিমণি, সবাই তো তোমাদের দল ছেড়ে চলে যাচ্ছে অভিষেকের দোয়ায় দিয়ে, তুমি কি বলবে? যে অভিষেক হচ্ছে আপনাদের আয়না, তাই আপনারা চলে যাচ্ছেন, এটা আপনাদের বাহানা। অভিষেকের সব অন্যায় ক্ষমা হয়ে গেছে যদি আপনাদের চোখে কোনো অন্যায় করে থাকে, যে সে আজকে লড়ে যাচ্ছে বাঘের মতো। হাত জোড় করে আমি দিদির কাছে নতমস্তকে বলছি যে দয়া করে দিদি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অন্তত বাঘের মতো বা বাঘের বাচ্চা বলবেন না। কুণালবাবু কি যেন বলছিলেন, আপনার মাথায় চুল উঠছিল না? আমার মাঝখানে আমার মাথায় চুল উঠছিল। আচ্ছা, আজ আমার চুল খুব ছোট ছিল, কিন্তু এখন দেখুন আমার চুল পুরো ঝাঁকড়া একটা বড়। এটা কিন্তু ডিমটা যেদিন আমার লেগেছিল, আমার চুলে কিন্তু একটা বেশ পজিটিভ এফেক্ট, যে মানে আমার শ্যাম্পু ট্যাম্পুর থেকে আমি দেখলাম আমার ডিমটা একটা বেশ ভালো এফেক্ট। এখন কতটা চুল আমার দেখুন আবার কাটতে হবে। ঘটনার পর আপনি বলেছিলেন ঋতব্রতই বড় ধর্ষক, কিছুদিন আগেই বলেছিলেন। তারপরে ঋতব্রত বড় দর্শক আপনি বলেছিলেন, দর্শক আর মানে কি? আপনি বলেছিলেন বাড়িতে ঘটনার পর। যদি আপনার কথা মনেই হয়, ধর্ষণ মানে এই যে বাড়িটায় যে রং করছে মিস্ত্রিটা, কিন্তু ধর্ষণ করছে। যে মাথা দেওয়ালে ঠুকছে, ঘষছে, ধর্ষক অনেক রকমের হয়। তবে আমি জানি না আমি কি জন্য বলেছিলাম বা কি বলেছিলাম, আমার মনে হয় ওটা কুণাল বলেছিল। যাই হোক, যদিও বলেও থাকি, ধর্ষক হলে তার ডাকে এতগুলো লোক আসছে। सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। তার মানে পিসি তুমি স্বীকার করছো যে সবাই বাঁচার জন্য দল ছেড়ে দিচ্ছে? তারা যারা বাঁচতে চান জীবনে লোটা কম্বল নিয়ে, তারা দয়া করে যেখানে ইচ্ছে যান, বিজেপির কথা শুনে। मगर क्यों? কাইন্ডলি একটু দামটা কমান, এবছর বাজেট কম। ডিমের দাম কম হবে না, আপনাদের জন্যই পেরেছি। এই ভিডিওটা দেখো, কুণাল ঘোষকে চেংদোলা করে বিধানসভা থেকে বার করে দিল। বাবু, আপনি যদি না বসেন তাহলে আমি বার করে দিব। কিন্তু আমি আবার বলছি, আপনি যদি না বসেন আমি কিন্তু সাসপেন্ড করে দেবো আপনাকে। বার করে দিন তো ওকে, বার করে দিন, বার করে দিন, একদম ইমিডিয়েটলি বার করে দিন। আপনারা শান্ত হয়ে বসুন। ধন্যবাদ।
বাবুকে সাসপেন্ড করে দেওয়ার পরে গতকাল সাসপেন্ড, আজ সংসদ চত্বরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে একাই দেখালেন বিক্ষোভ। এরকম করে হাত মেরে কি লড়াই করবে? মনে হয় ছোটবেলা থেকে হাত মারা অভ্যাস ছিল। আই শুভেন্দু দেখে যা, আই বিজেপি দেখে যা, আই সবাই দেখে যা পচা ডিমের ক্ষমতা। পিএম দেখে যা, আই দিলীপ ঘোষ দেখে যা, শ্রমিক বাবু দেখে যা, আই সবাই দেখে যা চোরগুলোর ক্ষমতা। সিপিএম দেখে যা, আর অমিত শাহ দেখে যা, গরু চোর দেখে যা, কয়লা চোর দেখে যা ডিম থেরাপির ক্ষমতা। শুভেন্দু দেখে যা, যে পারবি দেখে যা। আমাদের হাতে অত সময় নেই তোমাদের সার্কাস দেখার জন্য, বুঝেছো? এদেরকে তৃণমূল বলবেন না, বলবেন বালিশ চাকা। ক্রমাগত তিনি বালিশ চেটে চলেছেন। আর বিজেপি যদি মানুষের রায় জিতে থাকেন তাহলে এত ভয় কেন? ওকে শুধু একটা কথা বলে গেলাম, ওর বাপের নাম যদি ঠিক থাকে আগামী লোকসভা ভোটে ডায়মন্ড হারবারে লড়বে। ভাইপো না, ভেপো। যেদিনকে দেহত্যাগ করব, মৃতদেহটা শ্মশানে নিয়ে যাওয়ার আগে যদি বুকে কান পেতে শোনেন, তাহলেও সেই দেহ থেকে জয় বাংলার মমতা ব্যানার্জি। অভিষেক ব্যানার্জি কোন হরিদাস পাল? একটা কালকা ছোকরা দুদিন আগে রাজনীতিতে এসে গরু চুরি, বালি চুরি, কয়লা চুরি সব কিছুর অভিযোগ তার বিরুদ্ধে। যারা বলেছিল তৃণমূল কংগ্রেস শেষ, তৃণমূল কংগ্রেসকে পুড়িয়ে ছাড়খাড় করে দেবো, সেই আগুনের স্ফুলিঙ্গ থেকে নতুন অগ্নিশিখার জন্ম হবে এবং তৃণমূল কংগ্রেস আরো শক্তিশালী হবে আগামী দিন। আরে ফুটপাতে থাকবো, তোদেরকে হারাবো, বাংলা থেকে উৎখাত করবো। আরে ফুটপাতে থাকবো, তোদেরকে হারাবো, বাংলা থেকে উৎখাত করবো। দরকার হলে ফুটপাতে বসবে, বিজেপিকে হারিয়েই ছাড়বে। তা বলছি অভিষেক বাবু, এক মাস ফুটপাতবাসী হয়ে দেখান না কেমন লাগে। যিনি চোখের চিকিৎসা করতে আমেরিকায় যান, আমাদের বাংলার চিকিৎসা পছন্দ নয়, তিনি নাকি ফুটপাতে থাকবে। আসে যে খবরে নজর, যেখানে আমেরিকাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় চোখে চিকিৎসা করাতে আমেরিকায় গিয়েছে, এদিকে বাংলার মানুষের কাছে ফুটপাতের গল্প করছে। দেখি কত ক্ষমতা, কি করবেন, কি করবে বিজেপি? জেলে রাখবে, মিথ্যা মামলায় ঢোকাবে, ঢোকাও, তাও বশ্যতার স্বীকার করব না। মেরুদণ্ডটা ফর্সের নয়। কয়েকটা চটিচাটা মানুষ একসঙ্গে জড়ো হয়েছে, এটা দেখে অভিষেকের তেল অনেক বেড়ে গেছে। এত বড় বড় ডায়লগ দিচ্ছে, এখনো পর্যন্ত কেউ একে জেলে ঢোকায়নি কেন? এই ভিডিওটা দেখো, সত্যি বলছি ভীষণ ভীষণ মজা পাবে। আজ 21শে জুলাই 1993 সালে আজকের দিনে গুলি চালিয়েছিল বামেরা আর গুলি খেয়েছিল কংগ্রেস। আর মঞ্চে গালাগালি দিবে 3 প্রজাতির তৃণমূল, অথচ গালাগালি খাবে বিজেপি আর এসএস। সমস্ত চটিচাটা চোর ডাকাতদের জানাই ডিমভাত দিবসের শুভেচ্ছা। ইতিহাসকে জানুন, শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক সম্মান বজায় রাখুন। ধন্যবাদ। আবারও দেখা যাচ্ছে চোরেদের খেলা। হবে তো খেলা হবে, ব্যাট বলের খেলা। এবার ব্যাট আর বল, ব্যাট বলের খেলা হবে। দিদির খেলা হবে, দিদিকে আর খেলতে হবে নি, দিদি সামনে বরখা পরে থাকু। কি বলে? তো মহা মুশকিল ভাই। 1 বছর আগে শুভেন্দু বাবুর ছবিতে জুতোর মালা পরানো হয়েছিল, ঠিক সেই রকম ভাবে 21শে জুলাইয়ের দিন
আমাদের পিসিমণির ছবিতেও জুতোর মালা পরানো হচ্ছে। উনি জুতোর মালা পরারই আজকে যোগ্য, কারণ উনি চোরের রানী। ওনার চোরের একটা উদাহরণ কালকে আমরা পেয়ে গেছি, যে উনি শহীদদের পয়সাও চুরি করে রাজনীতি করেছে, আর ওনার চোরের রাজনীতির জন্য ওনার আজকে জুতোর মালাটাই কাম্য। এই 21শে জুলাই যেভাবে নোংরামি করেছে, যে রক্ত নিয়ে রাজনীতি করেছে, তার প্রাপ্য শুধু জুতোর মালা। দেখো বোঝো অবস্থা। বাপ কোনোদিন বাপকেও ছাড়ে না। লড়াই 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 চাই, মদ খেয়ে মাতাল হয়ে বাঁচতে চাই। আঙুল তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে কথা বলছি। আরে আঙুল তুলে তুমি কাকে কথা বলছো? তুমি যদি চিফ ইলেকশন কমিশনার না হতে না, আঙুলটা তোমার কেটে বাদ দিয়ে আসতাম। রুকো যারা, সবার করো। যে তৃণমূল কি করবে না করবে তার হিসেব কে করলেন ব্যানার্জি? খায় না মাথায় দেয়, খায় না মাথায় দেয়, একটা ভাটের মতো বকে উল্টো পাল্টা হাও হাও করে, জীবনে মামলা জিততে পারে না, সব কেস গিয়ে ঘেটে দেয়। যতবার দাঁড়িয়েছে এখানে কলকাতায় হাইকোর্টে শুরু হয়ে গেছে। এমন একবার হয়েছিল কল্যাণ দাঁড়িয়েছিলেন বলে মমতা ব্যানার্জি নিচে গিয়ে বসেছিলেন, মমতা ব্যানার্জি নিজে গিয়ে বসেছিলেন, তা তো হেরে গেছিল। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, 21 তোমাদের রক্ত अब तो क्लियर है बात? क्लियर, वेरी गुड। হবে না, 21শে জুলাই শহীদ তোমাদের আমরা ভুলছি না, ভুলবো না, শহীদ। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি কেমন হয়েছে জানিও, ভালো লাগলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। টাটা।